খেজুরের রস খেতে কার না ভালো লাগে। সেই খেজুরের রস খেতে যেতে হবে ভোরবেলা। আমরা খুব সকালবেলা রওনা দিয়েছিলাম, তাই রাস্তা একদম ফাঁকা ছিল, রাস্তায় কোনো গাড়ি ছিল না। আমরা আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা পর সেখানে পৌঁছেছিলাম। আর কোথায় পৌঁছেছি, কোথা থেকে খেজুর রস এনেছি সেটা দেখতে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে খেজুর রস খাবো, তাই যেতে হচ্ছে ফজর পরবর্তী অবস্থায়। তাই রাস্তা একদম ফাঁকা, রাস্তায় কোনো গাড়ি নেই। প্রচন্ড শীত থাকার কারণে আমরা একটা সিএনজি নিয়ে সিএনজির ভিতর পরিপাটিভাবে রওনা দিয়ে দিলাম খেজুর রস খেতে। অলরেডি আমরা গন্তব্যস্থানে চলে এসেছি খেজুর রস খাওয়ার জন্য। আমাদের সাথে বিশেষ করে ছিল বন্ধু মোস্তফা, ছোট ভাই শাহাদত, নাইম, সজীব এবং পাশে যে বাইকে দেখতে পাচ্ছেন সেই ভাইয়ের বাড়িতে আসছি আমরা খেজুর রস খাওয়ার জন্য, আলামিন ভাইয়ের বাড়িতে। আলামিন ভাই পরে একজন পারদর্শী লোক উঠিয়ে দিল গাছের উপরে খেজুর রস পাড়ার জন্য। আমরা আগেই বলেছিলাম যে আমরা আসলে আমাদের নিজ চোখে আমরা যেন খেজুর রস পাড়তে দেখি। আসলে অনেকে অনেক জায়গা থেকে খেজুরের রস আনে, কিন্তু খেজুরের রসের যে হাঁড়িটা এটা খোলা থাকে। আমরা আসলে যেখান থেকে এনেছিলাম সেখানে কিন্তু খেজুরের রস যে হাঁড়িতে থাকে সেই হাঁড়িটা কিন্তু একটা কাগজ দিয়ে মোড়ানো থাকে, সেজন্য খুবই ভালো লেগেছিল আমাদের কাছে। আমরা আসলে গিয়েছিলাম জয়নগর, নরসিংদী শিবপুরের জয়নগর এলাকায়। সেখানে আমরা যার বাড়িতে গিয়েছিলাম, যে আলামিন ভাইয়ের বাড়িতে 3টি গাছ আছে। আমরা 2টি গাছের বরাদ্দ করেছিলাম, যে 2টি গাছে যতটুকু খেজুর রস থাকে ততটুকু আমরা নিব। আমরা 2টি গাছ বরাদ্দ করেছিলাম, সেই 2টি গাছের মধ্যে প্রথম গাছটি থেকে এখন খেজুর রসটি পারলো। সেই রসটিতে প্রায় 3 থেকে 4 লিটার মতন পেয়েছিলাম। সেদিকে আবার খেজুর রসের অপেক্ষা দেখেন তারা কিভাবে চেয়েছিল খেজুর রসের দিকে। প্রথমে সকালবেলা কিন্তু খেজুর রস একদম ফ্রেশটা খুব ভালো লাগে। খেজুর রসটা পেরে কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিল। প্রথমে খেজুর রস গাছ থেকে পেরে কিন্তু ফ্রেশটা খাওয়ার মজা আলাদা। নাইম প্রথমে টেস্ট করেছিল, তারপর আমি টেস্ট করেছিলাম। আসলে গত বছর গাজীপুর থেকে খেয়েছিলাম, কিন্তু এবার একটু ভিন্ন লাগলো, খুব ভালো লাগলো। তারপর মোস্তফা বন্ধু টেস্ট করেছিল, মোস্তফাকে বললাম লজ্জা পেয়ে না, খেয়ে নেও। মোস্তফার পর আবার সজীবের পালা। সজীবও টান 2 গ্লাস শেষ করে দিল। তারপর বাকি ছিল শাহাদতে এসে বললো আমারটা কই। তারপর মোস্তফা বললো তোমার জন্য 1 গ্লাস আছে, আপাতত নিয়ে খাও। শাহাদত বললো যে 1 গ্লাস খেয়ে কিন্তু আমার ভালো লেগেছে, আর 1 গ্লাস দিতে হবে। আমরা আগে থেকে 2টি গাছের কথা বলেছিলাম। প্রথম গাছটি থেকে খেজুর রস পেরে কিন্তু আমরা সবাই খেলাম। এখন দ্বিতীয় গাছ থেকে খেজুর রস পেরেছিল। এখন এই দ্বিতীয় গাছের খেজুর রসটা আমরা বাড়ির জন্য নিয়ে নিব। হঠাৎ দেখলাম খেজুর রসের যে হাঁড়িটা, সেই হাঁড়ির ভিতর কিছু খেজুর রস বাকি রয়েছে। আমি বললাম যে আমার খেয়ে তৃপ্তি হয় না, আমি বাকিটুকু খাবো, একটা গ্লাস নিয়ে আসো। আমরা যারা যারা গিয়েছি সবাই অনেক আনন্দের সাথে কিন্তু খেজুর রস খেয়েছি এবং সবাই তৃপ্তি সহকারে খেয়ে বাড়ির জন্য নিয়ে এসেছি। আপনারা যারা খেজুর রস একদম ফ্রেশটা আনতে চান, অবশ্যই নরসিংদী শিবপুরের আলামিন ভাইয়ের জয়নগর থেকে আনতে পারবেন। আমার মেসেঞ্জারে নক করলে অবশ্যই ওনার নাম্বারটা দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করে একদম ফ্রেশ নিজের চোখে দেখে গাছ থেকে পেরে খেজুর রস খেতে পারবেন। অবশেষে আলামিন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে খেজুর রস নিয়ে। এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন।